শশধর যেমন হইল মেঘাচ্ছন্ন, বিবর্ণ ভরত অতি তেমন বিষণ্ণ। পাত্রমিত্র সহিত বশিষ্ঠ পুরোহিত, পিতার নিবাসে যান ভরত বেষ্টি। 700 রানী তারা শোকেতে নিরাশ, ভরতের সঙ্গে গেল রাজার নিবাস। ভরত বলেন, পিতা এই তব গতি, উঠি সম্ভাষণ করো ভরতের প্রতি। তোমারে দেখিতে আসিয়াছে পুরজন, উঠিয়া সবারে করো প্রবোধ বচন। মাতৃদোষ আমা সহ না কহ বচন, যদি থাকে অপরাধ কর বিমোচন। বশিষ্ঠ বলেন, ত্যাজ ভরত ক্রন্দন, পিতৃ অগ্নিকার্য শ্রাদ্ধ করহ তর্পণ। পিতৃকার্যে জ্যেষ্ঠ তনয়ের অধিকার, রাম দেশে নাহি তুমি করহ সৎকার। অগুরু চন্দন কাষ্ঠ আনে ভারে বারে, ঘৃত মধু কুম্ভপুরী আনিল সত্তরে। মুকুতা প্রবাল আনে বহু মূল্যধন, চতুর্দল আনিল বিচিত্র সিংহাসন। সুগন্ধি পুষ্পের মাল্যগন্ধ মনোহর, চতুর্দলে চড়াইল রাজারে সত্তর। অযোধ্যা নগরে যত স্ত্রী পুরুষ আছে, শিরে হাত দিয়া যায় ভরতের পাছে। মহারাজ আছিলেন তৈলের ভিতরে, লয়ে যায় বন্ধু প্রজা সরজুর তীরে। তারে স্নান করাইল সরজুর জলে, দেখিয়া কাতর অতি হইল সকলে। শুভ্র বস্ত্র পরাইল সুন্দর উত্তরী, সর্বাঙ্গ ভরিয়া দিল সুগন্ধি কস্তুরী। নানাবিধ কুসুমের মাল্য মনোহর, যথাস্থানে দিল তার গলার উপর। চিতার উপর লয়ে করায় শয়ন, নিম্নে ঊর্ধ্বে কাষ্ঠ দিল অগুরু চন্দন। 3 লক্ষ ধেনু দান করেন ভরত, রাজার সম্মুখে আনি যথাশাস্ত্র মত। পিতারে করেন দাহ ঘৃতের অনলে, করিলেন তর্পণাদি সরজুর জলে। তর্পণ করিয়া পিণ্ড দিয়া নদী পাড়ে, ভরত মূর্ছিত হয়ে মৃত্তিকাতে পড়ে। ভরত বলেন, সবে যাহ নিজ দেশ, চিতার অগ্নিতে আমি করিব প্রবেশ। পিতা পরলোক গতা ভ্রাতা গেল বনে, দেশেতে যাইব আমি কোন প্রয়োজনে। বশিষ্ঠ বলেন, হে ভরত যুক্তি নয়, জন্মিলে মরণ আছে এ কথা নিশ্চয়। মরণকে এড়াইতে না পারে সংসার, মরিলে সবার জন্ম হয় আর বার। সকলে মরেন কেহ নহে তো অমর, সম্বরিয়া ক্রন্দন ভরত চলো ঘর। শূন্য রূপা আছে আদ্য অযোধ্যা নগরী, ভরতের দিলেন বশিষ্ঠ রাজপুরী। কান্দিয়া ভরত পোহাইলেন রজনী, বিলাপ করেন সদা কোথা রঘুমণি। 13 দিবসে করেন শ্রাদ্ধ দান, নানা দান করেন সে শাস্ত্রের বিধান। তুরঙ্গ মাতঙ্গ আর পুরী ভূমি গ্রাম, বিবিধ বসন শাল আর শালগ্রাম। বিপ্রে দান করে সোনা 7 লক্ষ তোলা, ধেনু দান করিলেন সোনার মেঘলা। 83 লক্ষ মন সোনার ভাণ্ডার, বিতরণ করিলেন ধন নাহি আর। 88 লক্ষ ধেনু করিলেন দান, পৃথিবীতে দাতা নাহি ভরত সমান। যত যত রাজ্য হইল চন্দ্র সূর্য কুলে, হেন দান কেহ কোথা না করে ভূতলে। সমাপ্ত হইল শ্রাদ্ধ নিবারিল দান, পাত্র মিত্র কহে গিয়া ভরতের স্থান। আসমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হয়ে করো তুমি প্রজার পালন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রাজা দশরথের শ্রাদ্ধানুষ্ঠান। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। 63 লক্ষ মন সোনার ভাণ্ডার, বিতরণ করিলেন ধন নাহি আর। 88 লক্ষ ধেনু করিলেন দান, পৃথিবীতে দাতা নাহি ভরত সমান। যত যত রাজা হইল চন্দ্র সূর্য কুলে, হেন দান কেহ কোথা না করে ভূতলে। সমাপ্ত হইল শ্রাদ্ধ নিবারিল দান, পাত্র মিত্র কহে গিয়া ভরতের স্থান। আসমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হয়ে করো তুমি প্রজার পালন। তোমা বিনা রাজকর্ম অন্যে নাহি সাজে, তুমি রাজা না হইলে পিতৃরাজ্য মজে। ভরত বলেন, পাত্র না বলিও আর, জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার।
রাজা হয়ে আমি যদি বসি রাজপাটে, মায়ের যতেক দোষ আমাতে সে খাটে। রাজ্যের প্রকৃত রাজা রামচন্দ্র ভাই, রামের করিব রাজা চলো তথা যাই। যত অভিষেক দ্রব্য লহ রাজ্য খণ্ড, তথা গিয়া রামেরে অর্পিব ছত্রদণ্ড। রামে রাজা করিয়া পাঠাই নিজ দেশে, রামের বদলে আমি যাব বনবাসে। ঘোড়া হাতি রথ চলে সাজায়ে সারথি, ভরত আনিতে রামে যায় শীঘ্র গতি। দাস দাসী চলিল রাজার যত নারী, ছোট বড় সকল চলিল অন্তঃপুরী। শ্রীরামে আনিতে যায় সকল কটক, বাল বৃদ্ধ কেহ কারো না মানে আটক। অনন্ত সামন্ত চলে বৃদ্ধ সেনাপতি, ভরতের মতে চলে বহু রথ রথী। কৌশল্যা সুমিত্রা যায় উভয় সতিনী, আর সবে চলিল রাজার যত রানী। বশিষ্ঠাদি করিয়া যতেক মুনিগণ, রাজ্য শুদ্ধ চলিল সকল পুরীজন। কইকেই না যান মাত্র ভরতের ডরে, কুটিলা কুঁজির সহ রহিলেন ঘরে। কত দূর গিয়া পথে হইল জ্ঞান, বলিলেন বশিষ্ঠ ভরত বিদ্যমান। যত্ন করি আপনি বিধাতা যদি আসে, রামেরে আনিতে তবু না পারিবে দেশে। রামেরে আনিতে কেন করিলে উদ্যোগ, না পারিবে আনিতে কেবল দুঃখ ভোগ। পিতৃসত্য পালিতে গেলেন রামবন, পিতা দিল রাজ্য তুমি ছাড়ো কি কারণ। ভরত বলেন মুনি তুমি পুরোহিত, পুরোহিত হয়ে কেন করহ অহিত। তোমার চরণে মোর শত নমস্কার, হেন অমঙ্গল বাক্য না কহিও আর। রামের চরণ বিনা গতি নাহি আর, রামেরে আনিয়া আমি দিব রাজ্যভার। প্রবোধিয়া ভরতের না পারে রাখিতে, শ্রীরাম সরিয়া যান ভরত তরিতে। আছেন যমুনা পারে রাম বনবাসে, ভরত গেলেন তথা শৃঙ্গবের দেশে। পৃথিবী জুড়িয়া ঠাট এক চাপে যায়, গঙ্গা তীরে বসি গুহ করে অভিপ্রায়। কোন রাজা আইসে সমর করিবারে, আপনার ঠাট গুহ এক ঠাঁই করে। চিনিলেক বিলম্বে সে অযোধ্যার ঠাট, নিজের কটকে গুহ আগুলিল বাট। গুহ বলে দেখি ভরতের সেনাগণ, শ্রীরামের সহিত করিতে আসে রণ। পরাইয়া বাকল সে পাঠাইল বনে, রাজ্যখণ্ড নিল তবু ক্ষমা নাহি মনে। সাজরে চণ্ডাল ঠাট চাপে দিয়া চাড়া, বিষম স্বরেতে মই কাটি হাতি ঘোড়া। সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত, দেশে বাহুরিয়া যেন না যায় ভরত। মার মার বলিয়া দগড়ে দিল কাঠি, হেন কালে গুহ বলে ভরতেরে ভেটি। শুনরে চণ্ডালগণ ব্যস্ত হও নাই, আসিয়াছে ভরত রামের ছোট ভাই। দধি দুগ্ধ ঘৃত মধু কলসি কলসি, অমৃত সমান ফল আনো রাশি রাশি। নারকেল গুবাক কদলি আম্র আর, দ্রাক্ষা ফল পঞ্চ আনহ ভারে ভার। ভালো মৎস্য আনো সবে রহিত চিতল, শিরে বোঝা স্কন্ধে ভার বহরে সকল। যদ্যপি ভরত করে শ্রীরামের রাজা, ভালো মতো করো তবে ভরতের পূজা। ভরত আসিয়া থাকে শত্রু ভাবে যদি, ভরতের ঠাট কাটি বহাইব নদী। ৭-৫ গুহক ভাবিছে মনে মন, হেন কালে সুমন্ত্র কহেন সুবচন। আইলেন শ্রীরামের লইতে ভরত, বল গুহ শ্রীরাম গেলেন কোন পথ। গুহ বলে হেতা দেখা না পাবে ভরত, শ্রীরাম লক্ষণ সীতা বহু দূরগত। ভরতেরে তবে গুহ নত করি মাথা, ভেট দিয়া সমাদরে কহে সব কথা। গুহ বলে ঠাট তব বনের ভিতরে, আজ্ঞা করো থাকুক অতিথি ব্যবহারে। ভরত বলেন ঠাট আছে অনশন, যাবৎ রামের সনে নহে দর্শন। যে দেখি গঙ্গার ঢেউ পড়িনু প্রমাদে, তুমি যদি পার করো যাই নিরাপদে। গুহ বলে আমার কটক পথ জানে, কটক সহিত আমি যাই তব সনে। তোমার বচনে আমি না পাই প্রতীত, মনে তোল পাড় করি দেখি বিপরীত। কোন রূপ ধরি এলে ভাই দর্শনে, সাজানো কটক দেখি ভয় হয় মনে। ভরত বলেন মন না জানো আমার, রামের চরণ বিনা গতি নাহি আর। রাম বিনা রাজত্ব হইতে অন্যে নারে, রাজ্য সহ আসিলাম রামে লইবারে। গুহ বলে ধন্যবাদ তোমারে আমার, তব যশ ঘুষিবে সকল সংসার। তোমা হেন ধন্য ভাই রঘুনাথ মিত্র, রঘুবংশ ধন্য তুমি করিলে পবিত্র। ভরত বলেন শুনো চণ্ডালের রাজা, কতদিন শ্রীরামের করিলে হে পূজা। আমি দুষ্ট হইলাম জননীর দোষে, বল গুহ শ্রীরাম গেলেন কোন দেশে। গুহ বলে এখানে ছিলেন 2 রাতি, 2 রাতি এক ঠাঁই ছিলাম সংহতি। লক্ষণ রামের ভক্ত সেবে রাত্র দিনে, ধনুস্বর হাতে করি থাকে সর্বক্ষণে।
সুমন্ত্রে বিদায় দিয়া চিন্তিলেন মনে, হেথা ভরতের হাত এড়ান কেমনে। হেথা হতে যাই আমি অন্য কোন স্থলে, ভরত না দেখা পাবে সেখানে থাকিলে। এই পথে তাহারা গেলেন মহাবনে, গঙ্গা পার করিয়া রাখিনু তিনজনে। গুহস্থানে পাইয়া সকল সমাচার, সেই পথে গমন হইল সবাকার। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।